আজকের ভিডিওতে আমরা ডেসিমাল আউটপুট প্রিন্ট করা দেখাবো। তো লাস্ট ভিডিওতে আমরা ডেসিমাল ইনপুট কীভাবে প্রিন্ট করতে ইনপুট কীভাবে নিতে হয় ওটা দেখেছি। আজকের ভিডিওতে আমরা আউটপুটে কীভাবে প্রিন্ট করতে হবে সেটা দেখাবো। তো আউটপুট প্রিন্ট করবো আমরা জেনারেলি 10 দিয়ে ভাগ করে। তো আমার কাছে সাপোজ 225 একটা নাম্বার আছে, তো আমি 10 দিয়ে ভাগ করবো, তো আমার 5 বের হয়ে যাবে। 5কে আমি একটু স্ট্যাকে রেখে দিব, দেন হচ্ছে আমি 2কে স্ট্যাকে রাখবো, দেন হচ্ছে আবার 2কে স্ট্যাক রাখবো। যখন স্ট্যাকটাকে আমি আবার রিভার্সভাবে প্রিন্ট করবো, সেটা আমার ডিজিটটা প্রিন্ট হবে। তো আমরা একটা এর আগে একটি প্রোগ্রাম লিখেছিলাম, যেটা হচ্ছে স্ট্রিং রিভার্সের একটা প্রোগ্রাম লিখেছিলাম। আমরা ওই কাজটাই এখানে করবো। তো আশা করি আপনারা কোড লিখলেই বুঝবেন। তো কোডের সাথে সাথে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে হচ্ছে আমাকে একটা কাউন্ট ভেরিয়েবল নিতে হবে, কারণ আমি চাই আমার কতগুলো নাম্বার নিয়েছি ওগুলো দেখার জন্য। তো এখানে হচ্ছে কতগুলো নাম্বার নিচ্ছি ওটা আমি জাস্ট ইনক্রিমেন্ট করে নাম্বারটা নিচ্ছি। তো আমি এখানে আরেকটা ফাংশন লিখেছি, যেটা হচ্ছে ডেসিমাল আউটপুট হিসাবে কাজ করবে। তো এখানে হচ্ছে আমি প্রিন্ট এন লিখলাম, দেন কল ডেসিমাল আউটপুট। ডেসিমাল আউটপুট যখন কল করবে তখন হচ্ছে আমার আউটপুট প্রিন্ট করবে। তো আউটপুটের জন্য আমার এই লাইনটা লাগবে, এই লাইনটা আমি নিয়ে নিই, এখানে হবে আউটপুট। তো আউটপুট আমার কীভাবে প্রিন্ট করবে? আউটপুটটা সর্বপ্রথমে আমাকে আমার কাউন্টারটা আগে নিয়ে নিই। সাপোজ এক্সর সিএক্স কমা সিএক্স হচ্ছে মুভ সিএল কমা কাউন্ট, কারণ আমার কাউন্টটা হচ্ছে ডিফাইন্ড বাইট, কারণ আর বেশি নিতে পারবে না। দেন হচ্ছে আমার একটা ডিভাইজার লাগবে, ডিভাইজারটা হচ্ছে আমি বিএল এর মধ্যে নিই 10। আর আমাকে আমার ডাটাটা লাগবে। তো ডাটাটা আমি কই নিব? ডাটাটা আমি এখানে গিয়ে নিয়ে নিই। ফার্স্টে আমি যে ডিএল এর মধ্যে যে ডাটাটা আছে সেটাকে আমি এন এর মধ্যে মুভ করে নিলাম, কারণ আমার যদি ডিএল এর মান কোথাও চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্যায় পড়বো। অবশ্য চেঞ্জ হওয়ার কথা না, কোথাও চেঞ্জ হয় না, তাও রেখে রাখলাম আর কি। দেন হচ্ছে আমার এক্সর করবো এইচ কমা এইচ, আর মুভ এল এর মধ্যে আমি মুভ করবো এন। এইচকে এক্সর করলাম, এইচকে আমি রিসেট করে দিলাম, আর এল এর মধ্যে এন মুভ করলাম। তার মানে হচ্ছে আমি জাস্ট এলকে যখন বিএল দিয়ে যখন ভাগ করবো তখন হচ্ছে এল এর মধ্যে মানে রিমেইনিং নাম্বারটা থাকবে, আর এইচ এর মধ্যে আমার মানে রিমাইন্ডারটা থাকে। তো এখানে হচ্ছে আমার একটা লুপ লিখতে হবে। লুপটা আমি লিখি ফর টু, এখানে হচ্ছে লুপ ফর টু হচ্ছে যতগুলো নাম্বার ততবার চলবে। তো আমি জাস্ট ডিফ বিএল দিয়ে ডিফ করব, দেন হচ্ছে জর করব ডিএক্সকে, কারণ আমার ডিএক্স এর মধ্যে হচ্ছে আমি ডিএক্সটাকে পুশ করব। আমার মোটামুটি সবগুলো রেজিস্টারই ইউজ করা হয়েছে ডিএক্স বাদে, সো আমি ডিএক্সকে রিসেট করে নিলাম। দেন হচ্ছে আমি ডিএক্স এর আমি ডিএল এর মধ্যে রাখবো। সো যদি আমি মুভ ডিএল এর মধ্যে আমি এইচ মুভ করবো, এবং ডিএলকে আবার অ্যাড করব 48 হিসাবে, কারণ হচ্ছে আমার ডিজিটটা প্রিন্ট করতে হবে। দেন হচ্ছে আমি পুশ করব, পুশ ডিএক্স পুরো রেজিস্টারটা পুশ করব। দেন হচ্ছে আমার পপের বেলা, পপটা আমি কীভাবে করব? আমাকে আবার লুপটা লিখতে হবে। তো লুপ লেখার জন্য আমাকে আমার কাউন্টার লাগবে। সো আমি যদি এই পার্টটা কপি পেস্ট করে নিই তাহলেই হবে। কপি পেস্ট করলাম। দেন হচ্ছে আমাকে আরেকটা লুপ ফর 3। লুপের ভিতরে এখন কিছুই কাজ নেই, লুপের ভিতরে জাস্ট আমি প্রিন্ট করবো। তো প্রিন্ট করার জন্য যে কমান্ডটা লেখা লাগে মুভ এইচ কমা 2। তো লুপের ভিতরে আমি কি প্রিন্ট করবো? একবার করে পপ করবো ডিএক্স, আর আচ্ছা আমি একটু নিচে নামাইনি, ও আমার পুরো ইন্ট 21h। এর হচ্ছে লুপ চলবে ফর 3, যখন কাজ শেষ হবে তখন হচ্ছে ফাংশনটা রিটার্ন করবে। এই আমার ডেসিমাল আউটপুট ফাংশন। আশা করি কোনো ভুল যায়নি। রান করে দেখি। ইনপুটে আমি এখন 95 দিই, আউটপুট হবে 95 এবং তার ড্যাশ যেটা হচ্ছে 95 এর আজকে পেলো, আর আউটপুটও 95। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেসিমাল ইনপুট আউটপুট দুইটি করেছি। তো আজকের জন্য এইটুকুই। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইন ফিউচার আরও কিছু টিউটোরিয়াল বানাবো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।